হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 11 এর ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যার উপর 3 নম্বর ভিডিও বানাচ্ছি। তো আজকে ভিডিওতেও আমি তোমাদের জন্য 5খানা প্রশ্নের সমাধান আলোচনা করব, যার মধ্যে প্রথম প্রশ্নটা হলো এরকম যে এক্স জেড সমতলে 3i প্লাস 7j প্লাস 4k ভেক্টরের দৈর্ঘ্য কত। দেখো, প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, কিন্তু এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে যে এক্স জেড তলে আমাদের এই ভেক্টরটা দৈর্ঘ্য বার করতে হবে। তো এটা আমি একটু ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, ত্রিমাত্রিক দেশে আমাদের এরকম 3টে স্থানাঙ্ক অক্ষ থাকে, ঠিক আছে? দেখো, বা এটাকে আমরা বলতে পারি কার্টেজীয় অক্ষ থাকে। তো এখানে এই অক্ষটাকে আমরা বলি এক্স অক্ষ, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের যেতে হয়, এটা ওয়াই অক্ষ। তারপর এদিকে আসবো আমরা জেড অক্ষ। এখন এই যে তলটা আমরা দেখতে পাচ্ছি এক্স আর জেড, এই অক্ষ দ্বারা যে এই নিচের যে তলটা দেখতে পাচ্ছি, এই তলটাকে আমরা বলবো এক্স জেড তল। একইভাবে এই তলটাকে আমরা বলবো এক্স ওয়াই তল, এই পাশের তলটাকে আমরা বলবো ওয়াই জেড তল। তো আমাদের এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছি, এই ভেক্টরটার দৈর্ঘ্য বার করতে হবে এক্স জেড তলে। তো এটা আমরা করবো কি করে? সবার প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা বস্তু, একটা বিন্দু আছে কোনো একটা মুহূর্তে, যার অবস্থানটা 3,7,4 3,7,4। আর এই কারণেই তার অবস্থান ভেক্টরটাকে আমি মূল বিন্দু ওর সাপেক্ষে লিখতে পারি। এই ভেক্টরটাকে আমরা লিখতে পারি 3i প্লাস 7j প্লাস 4k। এখন আমাকে যখন বলেছে এক্সজেড তলে এই ভেক্টরটার দৈর্ঘ্য বার করো, তাহলে তখন আমাকে কি করতে হবে? এই বিন্দুটাকে না এরকম করে ফেলে দিতে হবে, এক্সজেড তলে ফেলে দিতে হবে। অর্থাৎ ত্রিমাত্রিক দেশ থেকে আমাদের দ্বিমাত্রিক দেশে এই ভেক্টরটাকে রূপান্তর করতে হবে। তাহলে সেটা কিভাবে করবে? বিন্দুটাকে ফেলে দাও, এইভাবে ফেলে দাও। ফেলে দেওয়ার পর এইরকম একটি জায়গায় ধরে নাও বিন্দুটা আসলো, আর এই বিন্দুটা হলো ধরে নাও পি ড্যাশ। এবং যেহেতু এটা এক্সজেড তলে এই বিন্দুটা আছে, তাই এর স্থানাঙ্ক হবে এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই জেড এর স্থানাঙ্কটা নিয়ে নাও 3 আর 4। এবার আমি যদি ও বিন্দু থেকে পি ড্যাশ বিন্দুটা যুক্ত করে দিই, আর পি ড্যাশ বিন্দুর দিকে যদি ভেক্টর চিহ্নটা দিয়ে দিই, অ্যারো চিহ্নটা দিয়ে দিই, তাহলে এই যে ওপি ভেক্টরটা পাচ্ছে এর দৈর্ঘ্য আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে? এখন বন্ধুরা, এই জিনিসটাই যদি আমি এখানে ছোট করে আঁকি, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে এখানে কোনো একটা জায়গায় পি ড্যাশ বিন্দুটা আছে যার স্থানাঙ্কটা 3,4, এটা হচ্ছে মূল বিন্দু। এখন ওপি ড্যাশ আমি এখানে যুক্ত করে দিলাম। এখন আমাদের এই ওপি ড্যাশ যে ভেক্টরটা, সেটা কি হবে? খুব সহজ ব্যাপার, সেটা হবে 3i প্লাস 4k। তাই তো? খুব সহজ। দ্বিমাত্রিক দেশে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এইভাবে স্থাপন করব, মানে লিখবো, যেখানে স্থানাঙ্ক 3,4, তাহলে 3i প্লাস 4k। তো বন্ধুরা, এর মান কত হবে? তাহলে আমরা লিখবো এক্সজেড তলে, এক্সজেড সমতলে 3i প্লাস 7j প্লাস 4k এর দৈর্ঘ্য, তাহলে এইটার দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য কি হবে? সমান সমান ওপি ড্যাশ যে ভেক্টরটা আছে তার দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 3i প্লাস 4k এর দৈর্ঘ্যের সমান। আর আমরা জানি এরকম আকারে যদি কোনো ভেক্টর দেওয়া থাকে, তাহলে তার মান আমরা কি করে বার করব? স্কোয়ার রুট দিয়ে i এর সহগ 3, তাহলে 3 স্কোয়ার প্লাস k এর সহগ 4, তাহলে 4 এর স্কোয়ার, এত একক। অর্থাৎ আমরা পাচ্ছি 5 একক। দেখো কত সহজ, তাই না? কত সহজ। তাহলে খুব সহজ ব্যাপার। আমরা যদি এখান থেকে শর্টকাটে করার চেষ্টা করতে চাই, তাহলে কি করবে? এক্সজেড তল বলেছে, তাহলে এক্স অক্ষ বরাবর
এখানে আমাদের কি দেখতে হবে, 3i দেখতে হবে, আর জেড বরাবর আমাদের দেখতে হবে 4k। তাহলে এখানে এই 3 আর 4 এই দুটো মানের বর্গ করে যোগ করে বর্গমূল করলেই আমরা পেয়ে যাব এই ভেক্টরটার xz সমতলে কি ভেক্টরটার দৈর্ঘ্য। তাহলে বন্ধুরা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হলো কি xy তল এবং yz তলে এই ভেক্টরটার দৈর্ঘ্য কত বেরোবে সেটা তোমরা বার করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আশা করছি তোমরা সবাই পারবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানে চলে যাই। বন্ধুরা দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 একক এবং ভেক্টর গুণফলের মান 6√3 একক হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত সেটা আমাদের বার করতে হবে। তো দেখো বন্ধুরা, যেহেতু স্কেলার গুণফল আমরা জানি দুটো ভেক্টরের স্কেলার গুণ করলে আমরা সবসময় একটা স্কেলার পাই, অর্থাৎ মান পাই। এই কারণে এখানে লেখা আছে স্কেলার গুণফল 18 একক। এখানে কিন্তু মান শব্দটা লেখা নেই। কিন্তু বন্ধুরা যখন দুটো ভেক্টরের যখন আমরা ভেক্টর গুণ করি তখন সেই দুটো ভেক্টরের ভেক্টর গুণ সবসময় আমাদের ভেক্টর রাশি দেয়, অর্থাৎ কোনো স্কেলার দেয় না। এই কারণে এখানে বলে দেওয়া হয়েছে ভেক্টর গুণফলের মান, শুধু ভেক্টর গুণফল বলেনি যে 6√3। ভেক্টর গুণফল সবসময় ভেক্টর হয়, তাই তো। এই কারণে এখানে বলে দেওয়া হয়েছে ভেক্টর গুণফলের মান। কিন্তু পরীক্ষায় যদি মানটা না দেওয়াও হতো, ভেক্টর গুণফল 6√3 একক এইভাবে শব্দটা যদি লিখে দিত, তাহলেও তোমাকে বুঝে নিতে হতো যে ভেক্টর গুণফলের মানকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার ওই দুখানা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা আমরা বার করব। তার জন্য আমাদের দুটো ভেক্টরকে আগে ধরে নিতে হবে আর তাদের মধ্যবর্তী কোণকে আমরা ধরে নেব, ঠিক আছে। তো ধরে নেওয়া যাক, আমি এখানে সমাধানটা করছি, সলিউশন। তো ধরি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, যেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন স্কেলার গুণফল, তা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 18, এটা আমাদের দিয়ে দিয়েছে, এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ। আর ভেক্টর গুণফলের মান অর্থাৎ এ ভেক্টর গুণ বি ভেক্টর, ভেক্টর গুণকে আমরা কি বলি, ক্রস গুণ, আর স্কেলার গুণকে আমরা বলি ডট গুণ। তো এখানে ডটের আকারে দিয়েছি, এখানে ক্রস আকারে দিয়েছি, এবং এটার মান হচ্ছে কত, 6√3 একক। এটা ধরে নাও 2 নম্বর সমীকরণ। এখন বন্ধুরা আমরা কি করবো, দেখো খুব সহজ অঙ্ক। আমরা এটার যে সূত্রটা সেই সূত্রটা লিখবো, এখানে যেটা সূত্র পাই দুটো ভেক্টর ডট গুণে যে সূত্র পাই সেটাকে লিখবো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট অর্থাৎ এবি কস থিটা, দুটো ভেক্টরকে যখন আমরা ডট গুণ করি তখন সেই হিসাবে আমরা পাই এবি কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ইকুয়ালস টু কত লিখবো, 18। আচ্ছা, এই সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমরা পাচ্ছি দুটো ভেক্টরের ক্রস গুণের মান কত হয়, মান হয় এবি সাইন থিটা। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, না মনে রাখলে কিন্তু অঙ্কগুলো করা যাবে না। এটা হচ্ছে আমি 4 নম্বর সমীকরণ দিলাম। এবার বন্ধুরা দেখো, এই দুটো সমীকরণেই এবি কিন্তু সাধারণ আছে, তাই না, এবি সাধারণ আছে। এখন যদি আমরা 4 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণে যদি ভাগ করি তাহলে এবি আর এবি কেটে যাবে, আমাদের তো থিটাটা বার করতে হবে, তাই থিটাটা রাখা নিয়ে দরকার। তাহলে সাইন থিটা থাকবে, কস থিটা থাকবে। তাহলে দেখি কি পাই, আমরা 4কে আমরা 3 নম্বর দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 4 ভাগ 3 করে পাই। খুব সহজ, অত্যন্ত সহজ একটু হবে, তাই না, অত্যন্ত সহজ একটু হবে। তাহলে আমরা এবার সেটা করে দিই, এবি সাইন থিটা বাই এবি কস থিটা, এবার এবি সাইন থিটার মান 6√3 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই এবি কস থিটার মান 18 বসিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা দেখো এখানে কি কি, এবি এবি কেটে গেল, তাহলে কাটাটা সবসময় দেখানোর দরকার নেই। এরপর নেক্সট স্টেপে আমরা পাবো সাইন থিটা বাই কস থিটা, মানে কি হয়, আমরা সবাই জানি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ট্যান থিটা পাওয়া যায়। এই কস্ট এখানে 6 আর 18 কেটে গেল, তাহলে আমরা পেলাম
√3/3। এবার বন্ধুরা আমরা এখানে লবের করণী নিরসন করব, অর্থাৎ উপর থেকে আমরা করণীটাকে তুলব। তার জন্য আমাকে কি করতে হবে, উপরে √3 গুণ করতে হবে আর নিচেও √3 গুণ করতে হবে। আচ্ছা, √3 সাথে √3 গুণ করলে আমরা জানি কত হয়, 3 হয়, আর নিচে আসে 3√3, 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত আসলো 1/√3। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, আমরা পেলাম tan থিটার মান 1/√3। আমরা সবাই জানি tan থিটার মান কখন 1/√3 হয়, যখন থিটার মান 30 ডিগ্রি হয়। তাহলে এই হিসেবে আমরা কি বলতে পারি, অতএব থিটা ইকুয়ালস টু কত আসলো, 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। দেখো কত সহজ অঙ্ক, তাই না? খুবই সহজ একটি অঙ্ক ছিল। এবার তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। আচ্ছা, তার আগে তোমাদের বলি, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তাহলে 3 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। বন্ধুরা 3 নম্বর প্রশ্নটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন। যারা তোমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো তারা অবশ্যই এই প্রশ্নটা নিজেরা করতে পারবে। আগে তোমরা নিজেরা এটা করার চেষ্টা করো, তারপর যদি না পারো তখন ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? এখন ভিডিওটা পজ করে দাও, আগে নিজেরা করার চেষ্টা করো। তো দেখো, যারা পারবে না তাদের জন্য বলছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এখানে প্রশ্নে কি বলছে, যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার মান যদি এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ দুটো ভেক্টরের ডট গুণের মানের সমান হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে? এটা আমাদের বার করতে হবে। তো ঠিক 2 নম্বর প্রশ্নের মতোই। তো আমরা এখানে কি করবো, যেটা আমাদের দিয়ে দিয়েছে সেটাকে আমরা লিখবো সবার প্রথমে, এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণ এর মান সমান সমান এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণের মানের সমান। এখানে কিন্তু এই চিহ্নটা নাও দিতে পারতো, মানে মান নাও বোঝানো যেতে পারতো, কারণ আমরা জানি দুটো ভেক্টরের ডট গুণ সবসময় স্কেলার বা মান পাওয়া যায়, সুতরাং এই চিহ্নটা না দিলেও কিন্তু প্রশ্নটা একই হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, দুটো ভেক্টরের ক্রস গুণের মানের যে সূত্রটা সেটা কি হবে, এ বি সাইন থিটা, আর দুটো ভেক্টরের ডট গুণের মানের সূত্র কি হবে, এ বি কস থিটা। এখানে থিটাটা আমি এখানে ধরে নিলাম। থিটাটা কি, যেখানে থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। যেটা আমাদের নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে খুব সহজ ব্যাপার, দুদিক থেকে এ বি আর এ বি ক্যান্সেল হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। তো বন্ধুরা তোমরা বলো তো, থিটার কোন মানের জন্য সাইন থিটা আর কস থিটা সমান হয়? আমরা জানি থিটা 45 ডিগ্রির জন্য সাইন থিটা আর কস থিটা সমান হয়, তাই না? কারণ সাইন 45 ডিগ্রি 1/√2 হয়, কস 45 ডিগ্রি 1/√2 হয়। তাহলে থিটাটার মান 45 ডিগ্রি। আমরা এইভাবেও ভেবে সরাসরি লিখে দিতে পারি থিটা 45 ডিগ্রি, অথবা আমরা এটাকে এইভাবেও করতে পারি, কস থিটাটা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে বন্ধুরা আমরা কি পাবো, দেখো খুব সহজ একটি অঙ্ক, অত্যন্ত সহজ একটি অঙ্ক। দেখো, তাহলে সাইন থিটা বাই কস থিটা পেলাম, এই কষ্ট কত, এই কষ্ট হবে 1। এবার সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা সবাই জানি এটা কত হয়, ট্যান থিটা হয়, তাই না? ট্যান থিটা হয়। আচ্ছা, এবার ট্যান থিটার মান 1। এবার 1 কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি, কারণ আমরা জানি ট্যান 45 এর মান কত হয়, 1 হয়। তো সেই হিসাবে আমরা কি পেলাম, থিটার মান 45 ডিগ্রি। দেখো কত সহজ একটি অঙ্ক, অত্যন্ত সহজ একটি অঙ্ক। এবার তাহলে আমরা 4 নম্বর প্রশ্ন সমাধানে চলে যাব। বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, দেখো প্রশ্নটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন। প্রশ্নে কি বলছে, যদি এ ভেক্টর ইকুয়ালস টু আই প্লাস 2j মাইনাস 3k, বি ভেক্টর ইকুয়ালস টু 3i মাইনাস j প্লাস 2k হয়, তাহলে এ প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? তো বন্ধুরা এই ভেক্টরটাকে আমরা সি ভেক্টর ধরে নিতে পারি। যখন দুটো ভেক্টরকে আমরা যোগ করব তখন আমরা একটা নতুন ভেক্টর পাবো, তাই না? সেই ভেক্টরটাকে আমরা সি ভেক্টর ধরে নিতে পারি। আর এই ভেক্টর থেকে বি ভেক্টর মাইনাস করলে সেখানে আমরা একটা ভেক্টর পাবো, তো সেই ভেক্টরটাকে আমরা ডি ভেক্টর ধরে নিতে পারি। তার মানে আমাদের সি ভেক্টর এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে হবে। তো মধ্যবর্তী কোণ বার করার আমাদের সরাসরি একটা সূত্র আছে। ধরে নেওয়া যাক আমাদের কাছে দুখানা ভেক্টর পি আছে আর কিউ আছে। তাহলে বন্ধুরা
পি আর কিউ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেটা বার করার সূত্র হচ্ছে এই রকম। এটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে তার কস হচ্ছে পি ভেক্টর কিউ ভেক্টরের ডট গুণ ডিভাইডেড বাই পি কিউ, অর্থাৎ পি ভেক্টরের মান গুণ পি কিউ ভেক্টরের মান। এই সূত্র থেকে আমরা খুব সহজে কস থিটা পেয়ে যাব, আর কস থিটার মান পেয়ে গেলে সেখান থেকে আমরা থিটা খুব সহজেই বার করতে পারবো। ঠিক আছে, তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এইটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করার, এটা হচ্ছে সূত্র। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে দুটো ভেক্টরের এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর, এটাকে প্রথমে আমরা ধরে নিই যে এটা হচ্ছে পি ভেক্টর কিউ ভেক্টর, বা তোমরা অন্য কিছু ধরে নিতে পারো। তো ধরি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর। তো সুতরাং আমরা এখান থেকে এখন কি পাবো, পি ভেক্টরটাকে বার করে নিই। তাহলে বন্ধুরা পি ভেক্টরটা কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এই দুটো ভেক্টরকে আমরা যোগ করে দেবো। আই প্লাস 2j মাইনাস 3k। অত্যন্ত সহজ একটি প্রশ্ন, ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ একটি প্রশ্ন। তাহলে ভেক্টর দুটোকে যোগ করলে আমরা পি ভেক্টর পাবো। এবার বন্ধুরা আমরা ভেক্টরকে খুব সহজেই যোগ করতে পারি। এখানে আয়ের সহগ 3, এখানে আয়ের সহগ 1, তাহলে 1 আর 3 যোগ করো, তাহলে কত হবে 4। তোমরা ব্র্যাকেটটা তুলেও যোগটা করতে পারো, ঠিক আছে। তাহলে 4i, এখানে 2j, এখানে মাইনাস j, তাহলে দুটো j থেকে একটা j বাদ দেবো, তাহলে কত হবে, একখানা j থাকবে। এখানে মাইনাস 3k আছে, এখানে প্লাস 2k আছে, তার মানে কি হবে, মাইনাস k হবে। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম পি ভেক্টর। এবার বন্ধুরা আমরা পি ভেক্টরের মানটা বার করে নিই, অর্থাৎ পি ইকুয়ালস টু কত হবে, আন্ডার রুট 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, তাই না। মানের সময় সবসময় আই এর সহগ, জেড সহগ আর কে সহগ নিয়ে তাদের বর্গ করে যোগ করতে হয়, অত্যন্ত সহজ। তাহলে আমরা কত পেলাম, 4 4 16 প্লাস 1 প্লাস 1 এত একক, তাহলে 18 রুট 18 একক, ঠিক আছে। আচ্ছা, একইভাবে আমরা বার করব কিউ ভেক্টরটা। আচ্ছা, তাহলে কিউ ভেক্টরটা কত হবে, দেখো কিউ ভেক্টরটা এ ভেক্টর থেকে বি ভেক্টরকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এ ভেক্টরটাকে লিখবো আই প্লাস 2j মাইনাস 3k থেকে মাইনাস করব বি ভেক্টরটা 3i মাইনাস j প্লাস 2k। আচ্ছা, এবার তাহলে বিয়োগ করে দিই, তাহলে এখানে একটা আই থেকে 3টে আই বাদ দিচ্ছি, তাহলে কি হবে, মাইনাস 2i হবে। দুটো জে থেকে একটা জে আমরা যোগ করছি, দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাই না। তাহলে দুটো জে আর এখানে একটা জে, তাহলে কত হচ্ছে, 3খানা জে। আচ্ছা, এখানে মাইনাস 3টে কে আর এখানে হচ্ছে মাইনাস 2k, মাইনাস 3k মাইনাস 2k, মাইনাস প্লাসে মাইনাস 2k অর্থাৎ মাইনাস 5k। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কিউ ভেক্টরটা। তাহলে কিউ ভেক্টরের মানটা কত হবে, তাহলে কিউ ভেক্টরের মানটা হবে বর্গমূলের ভেতরে মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস অফ মাইনাস 5 এর স্কোয়ার এত একক। তাহলে এখানে কত পাচ্ছি আমরা বন্ধুরা, 4 প্লাস 9 প্লাস 25 এত একক। আচ্ছা, 25 আর এদিকে 9, 34, 34 4 38 রুট 38, ঠিক আছে, এত একক। তাহলে আমরা দুটো ভেক্টরের মান পেয়ে গেলাম। এবার বন্ধুরা আমরা এই সূত্রটা এবার ফেলে দেবো, ঠিক আছে, এই সূত্রটা ফেলে দেবো। তাই এখন আমি এই উপরের এই ছোট্ট অংশটা আপাতত তোমাদের মুছে দিচ্ছি, তোমরা এটা নোট ডাউন করে নাও। অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে কিন্তু সবসময় বসবে, যখন আমি বোঝাবো ভিডিওতে তোমরা খাতার পেন নিয়ে বসবে, সাথে সাথে তোমরা এগুলো নোট ডাউন করতে থাকবে। তো এখন আমরা লিখবো যে ধরি পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা।
তাহলে এবার কি লিখবো, অতএব cos থিটা এই কষ্ট সূত্রটা লিখবো পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ। আচ্ছা, এবার পি ভেক্টরটাকে আমরা লিখি 4i। আচ্ছা, এখানে জায়গা হবে না, আমি এটা মুছে দিই। তাহলে পি ভেক্টরটা আমরা এখানে লিখি, কি ছিল 4i, আচ্ছা, প্লাস জে মাইনাস কে, এটা ছিল পি ভেক্টর ডট কিউ ভেক্টরটা কি ছিল মাইনাস 2i প্লাস 3j মাইনাস 5k, আর পি ভেক্টরের মান ছিল √18 আর কিউ ভেক্টরের মান ছিল √38। তো বন্ধুরা এখন আমরা ডট গুণ করবো। আমরা ডট গুণের সময় জানি কিভাবে করতে হয়, খুব সহজ একটি গুণ, আই এর সহগ এখানকার আই এর সহগের সাথে আমরা গুণ করব। তাহলে 4 ইন্টু -2 প্লাস জে সহগ 1 ইন্টু জে সহগ 3 প্লাস কে সহগ -1 কে সহগ -5 গুণ করে দিলাম, ডিভাইডেড বাই √18 ইন্টু √38। আচ্ছা, কি পাচ্ছি, তাহলে এখানে -8 প্লাস 3 আর মাইনাস হচ্ছে প্লাস প্লাস 5 ডিভাইডেড বাই √18 ইন্টু √38। তো বন্ধুরা ওপর থেকে আমরা পেয়ে যাচ্ছি 0, যে কারণে আমরা এটা পাচ্ছি 0। তো বন্ধুরা আমরা কি পেলাম, আমরা পেলাম cos থিটার মান 0। তো বন্ধুরা cos থিটার মান কখন 0 হয়, যখন থিটার মান 90 ডিগ্রি হয়, তাই না, 90 ডিগ্রি হয়। অতএব আমরা এখান থেকে লিখবো যে cos থিটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি। অতএব থিটা ইকুয়ালস টু কত পেলাম, 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখো কত সহজ একটি প্রশ্ন ছিল, তাই না, খুবই সহজ একটি প্রশ্ন। তাহলে এখন বন্ধুরা আমরা আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নের সমাধান দেখব, ঠিক আছে। বন্ধুরা 5 নম্বর প্রশ্ন অত্যন্ত সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নটার জন্য তোমরা যদি ছবি অঙ্কন করতে পারো তাহলে দেখবে প্রশ্নটার সমাধান খুব সহজ হয়ে যাবে। ছবির মাধ্যমে আমরা এর উত্তর খুব সহজেই বার করতে পারবো। প্রশ্ন বলছে যে দুটি বলের লব্ধির মান 40 নিউটন, তাহলে লব্ধির মানটা 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, ছোট বলটির মান কত, 30 নিউটন, এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে বড় বলটির মান কত। তো বন্ধুরা আমরা এখানে যদি লব্ধি কি আমরা ধরে নিই আর ভেক্টর, আর ছোট বলটার যেহেতু বল ভেক্টর আসি, তাহলে ছোট বলটাকে যদি আমরা ধরে নিই পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান দিয়ে দিয়েছে 30 নিউটন, আর ভেক্টরের মান দিয়ে দিয়েছে 40 নিউটন, তাহলে আমাদের বড় বলটার মান বার করতে বলেছে। তো আমরা দেখো আমরা এখানে ধরে নিচ্ছি যে আর ভেক্টরের মান হচ্ছে, আর ভেক্টরের মান 40 নিউটন, পি ভেক্টরের মান 30 নিউটন। তাহলে কিউ ভেক্টরের মান আমাদের বার করতে হবে, যেখানে কিউ ভেক্টরটার মান পি ভেক্টরের মানের থেকে বড় হবে। আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা ধরি। তো বন্ধুরা আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। এখানে বলছে এই যে ছোট ভেক্টরটা আছে, এই ভেক্টরটা লব্ধি ভেক্টরের সাথে লম্ব আছে। তাহলে লব্ধি ভেক্টরটা আমি এইভাবে অঙ্কন করলাম, লব্ধি ভেক্টরটার মান দেখতেই পাচ্ছ বড়, তাই এটাকে বড় করতে হবে আর এটাকে একটু ছোট করতে হবে, ঠিক আছে, এটাকে ছোট করে আঁকলাম। তাহলে এটা হচ্ছে পি ভেক্টরের মান, এটা হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে। এখন এদের মধ্যবর্তী কোণ আলফা, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে সামান্তরিক বানাবো, এইভাবে সামান্তরিক বানাবো। তাহলে বন্ধুরা
আমরা এই যে ভেক্টরটা পেলাম এটা হচ্ছে কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরের মান আমাদের বার করতে হবে। দেখো কত সহজ, তোমরা দেখে ছবিতে বুঝতেই পারছো যে এই ভেক্টরটা কিন্তু পি ভেক্টরের থেকে বড় হবে। যখন দুটো ভেক্টরের মধ্যে ছোট ভেক্টর আর লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি, তখন অন্য ভেক্টরটা সবসময় এই ভূমি ভেক্টরের সাথে ভূমি ভেক্টর থেকে বড় হবে। তো এই ছবিটাতে নাম দিয়ে দিই আমি। এবার দেখো এটা যেহেতু সামান্তরিক, তাহলে আমরা বলতে পারি ওসি বাহুর দৈর্ঘ্য আর এবি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো এই হিসাবে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এই ওএ যে হচ্ছে, ওএটা কি, ওএটা হচ্ছে পি ভেক্টরের মান যেটা দিয়ে দিয়েছে। ওবিটা কি, আর ভেক্টর লব্ধি ভেক্টরের মান যেটা দিয়ে দিয়েছে। অর্থাৎ লম্বর মান জানি, ভূমির মান জানি, তাহলে অতিভুজের মানটা আমরা বার করে নেব। অতিভুজের মানটাই হবে ওসি ভেক্টরের মান। খুব সহজ। তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ ও এ বি থেকে পাই এবি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তো আমরা এখানে বসিয়ে দিই। ও এ হচ্ছে, দেখো এখানে ও এটা আমি লিখে নিচ্ছি, পি ভেক্টরটার মান যেটা সেটা হচ্ছে ও এর সমান, পি ভেক্টরের মানটা হচ্ছে ও এর সমান, যেটা হলো 30 নিউটন। আর আর ভেক্টরটার মান সেটা হচ্ছে ওবি সমান, যেটা হচ্ছে 40 নিউটন। আমরা এখানে বসিয়ে দিই। তাহলে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 900 প্লাস 1600 অর্থাৎ 2500। তাহলে আমরা এখন এবি কি পাচ্ছি, স্কোয়ারটা তুলে দিই। দেখো কত সহজ একটি অঙ্ক, স্কোয়ারটা তুলে দিই, তাহলে কত পাবো 50 নিউটন। তো বন্ধুরা আমরা এবি পেয়ে গেলাম, ঠিক আছে, এবি। তো আমরা লিখবো যেহেতু এবি ইকুয়ালস টু ওসি, কেন, কারণ ও এ বি সি সামান্তরিক। তাহলে এবি আর ওসি সমান, অতএব আমরা এখান থেকে কি লিখবো, ওসি এর মান কত, 50 নিউটন। এর অর্থটা কি, এর অর্থটা হলো ওসি ভেক্টরের মান 50 নিউটন। এবার এই ওসি ভেক্টরটাই কি, কিউ ভেক্টর, অতএব কিউ ভেক্টরটার মান হচ্ছে 50 নিউটন। তাহলে এটাই হলো আনসার। তাহলে বড় ভেক্টরটার মান কত, 50 নিউটন। দেখো কত সহজ একটি প্রশ্ন। এখানে শুধুমাত্র আমাদের ছবিটা দরকার ছিল। তো ছবিটা আমরা এই ধরনের প্রশ্ন হলে যখন যদি আমরা ছবিটা আঁকতে পারি, তাহলে সেই প্রশ্নটা সমাধান করা কিন্তু খুব সহজ হয়ে যায়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা এই চ্যানেলে প্রথম এসছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবে। ধন্যবাদ।